আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে, আমাদের ভাইদেরকে ধ্বংস করা হচ্ছে। সুতরাং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের রক্ষা করার জন্য আমাদের যেটা করণীয়, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। যার যা আছে তাই নিয়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। আবু সাঈদের রক্ত নিয়েছে, জীবন নিয়েছে, খুন করেছে। এরকম চট্টগ্রাম, রংপুর, ঢাকা কলেজ সহ সারা বাংলাদেশের ইতিমধ্যে 6 জন ছাত্রকে শহীদ করা হয়েছে খুনি শেখ হাসিনার নেতৃত্বে। খুনি শেখ হাসিনাকে আমাদের যেটা করণীয়, জনগণের যেটা করণীয়, খুনের বদলা খুন। খুনের বদলা খুন কিভাবে হয়? সরকার পতনের মধ্য দিয়ে খুনের বদলা নিতে হয়। কোটা বিরোধী আন্দোলন একটি ন্যায্য, নৈতিক এবং সঠিক আন্দোলন। এই আন্দোলনকে বানচাল করার জন্য শেখ হাসিনা যে তার পেটুয়া বাহিনীর উপরে অস্ত্র দিয়ে ছাত্র খুন করেছে, সেই ছাত্র খুনের পরিণাম হবে ভয়াবহ। খুন হয়েছে আমার ভাই, খুনি হাসিনার রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই, স্বরাষ্ট্রমন্ত্রীর রক্ষা নাই। খুন হয়েছে আমার ভাই, খুনি হাসিনার রক্ষা নাই। আমি কোটা আন্দোলনের নেতাকর্মীদেরকে, সারা দেশের জনগণকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এটা হাই টাইম। কারণ ইয়াহিয়া খানের আমলে, আইয়ুব খানের আমলে, মোলায়েম খানের আমলে ছাত্র হত্যাকাণ্ড হয়েছে। এরশাদের আমলে ছাত্র হত্যাকাণ্ড হয়েছে। আইয়ুব খান ছাত্র হত্যা করে টিকে থাকতে পারেনি, তার খান হয়ে গেছে। ইয়াহিয়া খান ছাত্র হত্যা করে তার গদি টিকে রাখতে পারেনি। এরশাদ ছাত্র হত্যা করে তার গদি টিকে রাখতে পারেনি। সুতরাং শেখ হাসিনা ছাত্র হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার পতন নিশ্চিত করছে। যদি আমরা বাংলাদেশের জনগণ কোটা আন্দোলনের এবং ছাত্রছাত্রীদের যারা অভিভাবক আছেন, সকল অভিভাবক যদি একযোগে খুনের বদলা নিতে চান, তাহলে রাজপথ ছাড়া কোনো বিকল্প নাই। এবং বিরোধী দলগুলোকে বলি, খাতুকুতু খেলবেন না। বিএনপি জামাতকে বলি, খাতুকুতু খেলার সময় নাই। জনগণ 16 বছর অনেক কষ্ট আছে। আপনারা রাজনীতির নামে, আন্দোলনের নামে অনেক খাতুকুতু খেলেছেন। খাতুকুতু খেলার সময় নাই। আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে, আমাদের ভাইদেরকে ধ্বংস করা হচ্ছে। সুতরাং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের রক্ষা করার জন্য আমাদের যেটা করণীয়, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। যার যা আছে তাই নিয়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণের মুক্তির আর কোনো পথ নেই।